Yes, it might have started. Good afternoon to all. Dear students, how are you? I expect that all are going fine. I am also fine. আজকে আমি তোমাদের সম্মুখে স্ট্যান্ড বাই হয়েছি খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে মূলত যারা হচ্ছে ইন্টারমিডিয়েট স্টুডেন্টস এটা ইন্টারমিডিয়েট না এটা হচ্ছে এসএসসি স্টুডেন্ট যারা বা 9-10 যারা পড়তেছে ওদেরও খুবই হচ্ছে কাজে লাগে তো আমি মূলত আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কম্পিউটিং সেন্টেন্স আমি আজকে কম্পিউটিং সেন্টেন্সের ঢাকা বোর্ড থেকে 2023-এ যে কম্পিউটিং সেন্টেন্সটা পরীক্ষা আসছে এটা সলভ করার ট্রাই করব পাশে থাকো ভাল লাগবে ক্লাসটা দেখো কম্পিউটিং সেন্টেন্সের ব্যাপারে আমি যে কথাগুলো বলি যে এখানে মোরলেস 25 বা 28 রোলস যদি তুমি মাথায় রাখো অ্যাট দ্য সেম টাইম তোমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে 15 to 25 যদি হচ্ছে প্রভাবসগুলো মনে রাখা যায় তাহলে মোটামুটিভাবে এখান থেকে আর মার্কস ছোটার কোনো ওয়ে নেই তুমি হচ্ছে আউট অফ 5 পেয়ে যাবা অথবা যদি 2025-এ যারা পরীক্ষা দিবে তাদের হচ্ছে গিয়া 10 and it is possible to get 10 out of 10 so let's see the class আমরা হচ্ছে 2023 ঢাকা বোর্ডে আসা কম্পিউটিং সেন্টেন্স এই কোশ্চেনটুকু হচ্ছে সলভ করার চেষ্টা করব হ্যাঁ পাশে থাকো ভালো লাগবে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কম্পিউটিং সেন্টেন্স এইচএসসি ঢাকা বোর্ড 2023 আমরা সলভ করব কম্পিউটিং সেন্টেন্স দ্য ফার্স্ট কোশ্চেন ইজ ইফ ইউ মেইনটেইন অনেস্টি বলছে যদি তুমি অনেস্টি মেইনটেইন করো দ্যাট মিনস এবার হচ্ছে কোশ্চেন আমি অ্যানালাইজ করব কি যুক্ত সেন্টেন্স ইফ মানে যদি যুক্ত সেন্টেন্স দেন হচ্ছে ইউ মেইনটেইন অনেস্টি ইউ হচ্ছে সাবজেক্ট মেইনটেইন হচ্ছে V1 তাহলে আমরা জানি আমি আগেও বলেছি এই কথা যেটা হচ্ছে যদি তারা দুইটা ক্লজ যুক্ত হলে যদি প্রথম ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় পরের ক্লজটা কি হবে সাবজেক্ট প্লাস শেল অথবা উইল অথবা মে অথবা ক্যান অথবা মাস্ট প্লাস V1 প্লাস অবজেক্ট বা এক্সটেনশন এবং তোমাকে এমনভাবে একটা সেন্টেন্স থ্রো করা লাগবে যাতে এটা মিনিংফুল একটা সেন্টেন্স হয় দ্যাট মিনস ইউ হ্যাভ টু থিঙ্ক ইন টু ওয়েজ জাস্ট you have to make a sentence so that the sentence denotes to a meaningful sentence and number 2 you have to maintain the structure তার মানে তোমাকে স্ট্রাকচারালি সেন্টেন্সটা কারেক্ট করতে হবে এবং এট দ্য সেম টাইম তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এমন একটা সেন্টেন্স তৈরি করতে হবে যাতে এটা অর্থবহ একটা সেন্টেন্স হয় ওকে আমরা দেখি কি লিখছে ইফ ইউ মেইনটেইন অনেস্টি তুমি যদি কি অনেস্টি মেইনটেইন করো তাহলে যদি তুমি অনেস্টি মেইনটেইন করো তাহলে আমরা লিখতে পারি এমন যে everybody will respect you এখন প্রশ্ন হচ্ছে স্যার আমি শুধু এটাই লিখবো না এটা না তুমি অন্য কিছু হচ্ছে গিয়া এখানে হচ্ছে লিখতে পারো যেমন হচ্ছে everyone must like you অথবা people will respect you হোয়াটএভার জাস্ট তোমাকে সেন্টেন্সটা ডিনোট করা লাগবে ফার্স্ট কন্ডিশনাল অফ সেন্টেন্স যেটা সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস সাবজেক্ট প্লাস শেল অথবা উইল অথবা মাস্ট প্লাস V1 প্লাস অবজেক্ট বা এক্সটেনশন নাম্বার 2 কোয়েশ্চেন আই উইশের ব্যাপারে যে স্ট্রাকচারটা সেটা আমি একটু বলে দিই সেটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম উইশ ফ্যান্সি এগুলোর পরে যদি সাবজেক্ট ডিনোটস করে কোনো সেন্টেন্সকে কমপ্লিট করা হয় তখন ভার্বটা V2 হয়ে যায় যেমন আই উইশ I were a কমন একটা সেন্টেন্স লিখে দিই সবাই এটা জানে কিং আমি যদি রাজা হতাম আই উইশ আই ওয়ার এ কিং আমরা কি করলাম উইশ আসতে একটা সাবজেক্ট নিলাম দেন হচ্ছে V2 করে দিলাম ক্লিয়ার ইউ মাইট হ্যাভ ক্লিয়ার নাম্বার 3 আমরা একটু দেখি প্লিজ ইট ইজ এ লং টাইম সিন্স হ্যাঁ সিন্সের ব্যাপারে সূত্রটা আমরা একটু বলে নিই সিন্স যুক্ত সেন্টেন্সকে যদি আমরা কমপ্লিট করতে চাই তাহলে সূত্রটা হচ্ছে এমন সিন্স যুক্ত সেন্টেন্সের যদি হচ্ছে তোমার প্রথম ক্লজটা যদি এমন হয় যে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে পরের ক্লজটা হবে তোমার কি ফার্স্ট ইনডিফিনিট আর সিন্স যুক্ত সেন্টেন্সের যদি ফার্স্ট ক্লজটা তোমার কি হয় ফার্স্ট ইনডিফিনিট টেন্স পরেরটা হবে ফার্স্ট কন্টিনিউয়াস পারফেক্ট টেন্স তাহলে আমরা দেখি কি আছে এখানে ইট ইজ এ লং টাইম তাহলে সাবজেক্ট প্লাস V1 তার মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে এটা কি হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স তাহলে অনেক দিন হয়ে গেছে সিন্স আই স ইউ এটাই দেওয়া লাগবে না তুমি যদি মনে করো যে না আমি সেন্টেন্সটা অন্যভাবে ঘুরাই দিব সেটা হচ্ছে কি ইট ইজ এ লং টাইম সিন্স উই মেট লাস্ট অথবা ইট ইজ এ লং টাইম সিন্স আই টুক ইট দ্যাট মিনস সাবজেক্ট প্লাস V2 ফার্স্ট ইনডিফিনিট এবং সেন্টেন্সের সাথে অর্থবহ হয় তাহলে হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন
নেক্সট কোশ্চেন হচ্ছে আই ডোন্ট লাইক পিপল হু, তাহলে এখানে আমরা অ্যান্টিসিডেন্টটা দেখি কি আছে পিপল, তাহলে পিপল যেহেতু তাহলে আমরা রিলেটিভ প্রনাউন হু দিব, যে আই ডোন্ট লাইক পিপল আমি ওই লোকদেরকে পছন্দ করি না হু টক মাস, যারা প্রচুর কথা বলে, অথবা হু আর কেকিনেটেড, অথবা হু আর উইকেড। ক্লিয়ার? দ্য নেক্সট কোয়েশ্চেন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই স্ল থেকে তোমার প্রতিবারই একটা কোয়েশ্চেন হয়েই থাকে, এবং যারা 2025-এ পরীক্ষা দিবা হোপফুলি দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, আমার কাছে মনে হচ্ছে এটা যে একটা কোয়েশ্চেন এখান থেকে হবেই। সূত্রটা হচ্ছে কি, নো সোনার হ্যাড ডট ডট দেন প্লাস ফার্স্ট ইনডিফিনিট, দেন হচ্ছে হার্ডলি হ্যাড ডট ডট ওয়েন প্লাস ফার্স্ট ইনডিফিনিট, দেন স্কেয়ার্সলি হ্যাড ডট ডট ওয়েন প্লাস ফার্স্ট ইনডিফিনিট। এবং এই নো সোনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কেয়ার্সলি হ্যাডের আমরা যেই সেন্টেন্সগুলো তৈরি করি, যেতে না যেতে, করতে না করতে, খাইতে না খাইতে, দেন হচ্ছে পড়তে না পড়তে, এই সেন্টেন্সগুলো আমরা হচ্ছে বিলং করি, রাইট? তাহলে এখন আমরা দেখি কি আসছে। No sooner had he got a piece of loaf on the road, অর্থাৎ সে রাস্তার উপরে এক টুকরা রুটি পেতে না পেতেই দেন, তাহলে নো সোনার হ্যাড, আমি একটু বলে রাখি যেখানে নো সোনার হ্যাড থাকবে ওই ভাবটা কিন্তু V3 হবে, এবং পরে অবশ্যই নো সোনার হ্যাড থাকলে তোমাকে দেন ইউজ করাই লাগবে, আর হার্ডলি হ্যাড অথবা স্কেয়ার্সলি হ্যাড থাকলে ওয়াইন ইউজ করা লাগবে। যেহেতু এখানে কি আছে নো সোনার হ্যাড, তাহলে দেন ওরা দিয়েই দিছে, তাহলে নো সোনার হ্যাড হি গট এ পিস অফ লোভ অন দ্য রোড দেন he took it। তাহলে সূত্র বিলং করে কিনা, রুলস বিলং করে কিনা আমরা দেখি। No sooner had he got a piece of loaf on the road than প্লাস সাবজেক্ট he, টেক থেকে took V2, তার মানে হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স বিলং করে। ক্লিয়ার? এভাবে হচ্ছে আমরা যদি শুধু জাস্ট একটা মিনিংফুল সেন্টেন্স অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যদি স্ট্রাকচার করেক্ট করতে পারি, তাহলে এখান থেকে 10 আউট অফ 10, অথবা যদি এরপর থেকে হয়তো বা 5টাই থাকবে, 5 আউট অফ 5 পাওয়া একেবারেই সহজ। জাস্ট ইউ হ্যাভ টু নো সাম রুলস অ্যান্ড নোয়িং দোজ রুলস ইউ ক্যান গেট 5 আউট অফ 5। ডিয়ার স্টুডেন্টস, বারংবার বলে আসছি যেটা, জাস্ট একটু পড়াশোনা করলে, রুলসগুলো ধরে ধরে প্র্যাকটিস করলে হোপফুলি ইউ উইল গেট 10 আউট অফ 10 ফ্রম হিয়ার। তাহলে আজকে আমরা যেটা সলভ করার ট্রাই করলাম সেটা হচ্ছে কম্পিউটিং সেন্টেন্স এইচএসসি। স্টুডেন্টস এইচএসসি এটা যারা এসএসসি পরীক্ষা দিবে, ইভেন যারা 9-10-এ এবং চাকরির পরীক্ষা, এটা আমি বলে থাকি চাকরির পরীক্ষা এখান থেকে হচ্ছে কোয়েশ্চেন হয়ে থাকে। ক্লিয়ার? তার মানে কম্পিউটিং সেন্টেন্সটা মূলত আমাদেরকে একটু ভালো করেই জানা দরকার ফ্রম দ্য বিগিনিং থেকেই। আমরা ক্রমান্বয়ে ঢাকা বোর্ড, দেন কুমিল্লা বোর্ড, ময়মনসিংহ বোর্ড, দিনাজপুর বোর্ড, আদার যে বোর্ডগুলো আছে আস্তে আস্তে স্লোলি হচ্ছে আমরা সলভ করার ট্রাই করব। পাশেই থাকো, hopefully you will be benefited from here. Okay, keep fine, see you the next class, bye.